আসলে শাস্ত্রের যে বর্ণনা এবং যে বাক্যের বিষয়গুলো একটু উপলব্ধি করার চেষ্টা করি। আসলে আমরা প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিত প্রভু, তোমার এই বাক্য নিয়ে আমরা যেন আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে যেন আমরা বোঝার শক্তি পাই। তুমি আমাদের সেই প্রজ্ঞা দান করো, যেন তোমার সে বাক্য, তোমার সে ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবন যেন আমরা বুঝতে পারি, তোমার আহ্বান যেন আমরা বুঝতে পারি। তুমি আমাদেরকে শক্তি দাও, আমার মুখাগ্রে থেকে তুমি আমাকে সাহায্য করো, এবং যারা শুনছে তাদেরকে জ্ঞান দিয়ে সাহায্য করো, যেন আমার বলা সম্পূর্ণ না হলেও তারা যেন বুঝতে পারে। প্রভু সেই জ্ঞান প্রভু তুমি দান করো। ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি ভূমিকায় যেতে চাই। ভূমিকা এভাবে যে সৃষ্টির শুরুতে মানুষকে ঈশ্বর অমর করে সৃষ্টি করেছিলেন, এবং এদন উদ্যানে মানুষের সাথে ঈশ্বরের খুব ভালো সম্পর্ক চলছিল এবং তাদের যে সহভাগিতা ভালোই চলছিল। কিন্তু আমরা জানি শয়তানের প্রলোভনে মানুষ পাপ করে, এবং পাপের পরিণাম ঈশ্বরের পূর্ব শর্ত কি ছিলেন যে যদি এই ফল খায় মরিবে, এবং সেইভাবেই মানুষ শয়তানের দ্বারা আকৃষ্ট হয়ে এবং মানুষ এবং শ্বাস বিশিষ্ট সমস্ত প্রাণীর উপর মৃত্যু নেমে আসে, এবং মৃত্যুর কর্তৃত্ব এবং মৃত্যু আমাদের জীবনে যুক্ত হয়। আর মৃত্যু থেকে পরিত্রাণের জন্য ঈশ্বর এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন, যেন পাপ এবং তার উপর মৃত্যুর যে কর্তৃত্ব তার যেন অবসান হয়। কারণ প্রভু যীশু ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ অমর হয় এবং তার সাথে যেন সহভাগী হতে পারে। এটাই তার বাসনা ছিল, এবং তিনি মৃত্যুর রাজত্ব ধ্বংস করার জন্য সেই পরিকল্পনা নিলেন। আর মেষ শাবক তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তে মানুষকে পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করলেন। এটা পরিকল্পনা ছিল ঈশ্বরের শুরু থেকে, যখন মানুষ পাপ করেছে। এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মেষ শাবককে, মনুষ্যপুত্রকে মানুষের পাপের জন্য সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হতে হবে, এবং তা হয়েছে। আমরা দেখেছি ক্রুশে ঝুলে মৃত্যুবরণ করতে হবে, এবং হয়েছে আমরা দেখেছি। রক্ত ঝরেছে আমরা দেখেছি। কবরে নিতে হবে, এবং কবর থেকে উত্থাপিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। এটা পূর্বেই বলা হয়েছিল। চূড়ান্ত বিজয় অর্জন করে পাপের পরিণাম যে মৃত্যু, সেখান থেকে আমাদের প্রত্যেকযোগ্য পরিত্রাণ দিয়েছেন। আমেন। বাক্য বলে যে ইব্রিয় 9:22 এইভাবে লেখা আছে, আর বাক্যানুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয়, এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। আমেন। এবং আরো বলা আছে যিশায়া 53:5, তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই। আমেন। এই পরিকল্পনা বাস্তবায়ন অলরেডি কমপ্লিট, এবং যীশু খ্রিস্ট ক্রুশে বলেছেন সমাপ্ত হইল, এবং সমস্ত কিছু তিনি সমাপ্ত করলেন। এর চূড়ান্ত বাস্তবায়নের মাঝখানে যে সময় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, পাপ ঢেকে রাখার জন্য ঈশ্বর মসির দ্বারা একটা ব্যবস্থা দিলেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা। সে ব্যবস্থার মধ্যে যেন মানুষের পাপ ঢেকে থাকে, যেন ঈশ্বরের ক্রোধ মানুষের উপরে না পড়ে, মানুষকে যেন সমূলে বিনষ্ট করতে না হয়, তার জন্য মাঝখানে তিনি একটা ব্যবস্থা দিলেন মসির দ্বারা। মানুষ পাপ ঢেকে রাখার সুযোগ পেয়ে অধিক পাপ করতে লাগে, এমনকি দেবদেবীর পূজা সহ ঈশ্বর ঘৃণিত সমস্ত কাজ মানুষ ঈশ্বরের সম্মুখে করা শুরু করে দিল, ঈশ্বরকে অসন্তুষ্ট করে তুলল। আমরা জানি কোয়েন, তারপর আমরা জানি নহের সময় সদম গমোরার ঘটনা জানি, এবং মসির ঈশ্বরের বর্তমানে মসির আমলে মানুষ পূজা শুরু করলো। একটা দুঃখজনক, একটা দুঃসাহসিক বলবো মানুষের, কি অদ্ভুত একটা আমরা মানুষ। এবং যিহোশূয়ের সময় আমরা জানি আখনের যে লোক, এই ঘটনাগুলো আমরা জানি। বিচার কর্তৃগণের আমলের যে ঘটনাগুলো আমরা জানি, এবং বিচার কর্তৃগণের প্রত্যেকজনের পরে এভাবে লেখা আছে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তাহারা করিতেন।
রাজাদের কালে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। এইভাবে বর্ণনা করা আছে যে আমাদের পাপের আর শেষ নাই। এবং ভাববাদী পুস্তক যদি দেখেন সেখানে ঈশ্বরের অনুযোগের শেষ নাই। মানুষকে জাতিগণকে অনুযোগ করছেন, প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক বংশকে জাতিকে তিনি অনুযোগ করছেন এইভাবে যে কিছু সময় তিনি পতিতাদের সাথে আমাদেরকে তুলনা করছেন, কিছু সময় আমাদেরকে পশু পাখি এদের সাথে তুলনা করছেন, অনেক সময় অবাধ্য বলেও গালিগালাজ করেছেন, অনেক সময় শক্তগ্রীবা বলেছেন, অবুঝ, অন্ধ, ব্যভিচারী, নরঘাতক, স্বেচ্ছাচারী ইত্যাদি নানান মন্দ শব্দের সম্ভাষণ দ্বারা মানুষকে অভিষিক্ত করেছেন, ঈশ্বর অভিযুক্ত করেছেন। তিনি শাস্তি দিয়েছেন, উচ্ছিন্ন করেছেন, হত্যার জন্য খর্গ পাঠিয়েছেন, মহামারী, দুর্যোগ, দস্যু, দুর্ভিক্ষ এবং এই সমস্ত দ্বারা তিনি শাস্তি দিয়েছেন। কিন্তু মানুষ ঈশ্বরের মনোনীত পথে চলেনি, কোনোদিন চলেনি। মানুষ তার নিজের ইচ্ছায় এবং হাতে বানানো মূর্তি, নিজের স্বেচ্ছাচারিতা চরিতার্থ করার জন্য বিভিন্ন মন গড়া দেবদেবীর আরাধনা ইত্যাদি দ্বারা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই আমরা করেছি। মানুষ দিন দিন অবাধ্যতা, প্রতিমা পূজা, অহংকার, গর্বান্ধ, উদ্ধত, স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা ইত্যাদি আচরণ দ্বারা ঈশ্বরের অসন্তোষ মাত্রা আরও বাড়িয়ে তুলেছেন। এটা বাইবেলে এই শব্দগুলো রয়েছে, এর থেকে আরও কঠিন কঠিন শব্দ বাইবেলে রয়েছে। তাই ঈশ্বর তার পবিত্রতায়, তার নামের গুণে, আমাদের কোনো ভালো কাজে না, আমাদের কোনো পবিত্র মানুষের জন্য না, কিন্তু পবিত্রতায়, ঈশ্বর নিজের পবিত্রতায় এবং নিজের নামের গুণে তিনি অনুগ্রহে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করলেন। আমেন। তারপরও মানুষ একই পথে, অবাধ্যতার পথ বেছে নিয়েছে, এখনো আজও বহমান। ঈশ্বর পবিত্রতায়, তার অনুগ্রহে আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের কোনো ভালো কাজে কিন্তু আমরা বেঁচে নেই, আমাদের কোনো পবিত্র মানুষের জন্য আমরা কিন্তু বেঁচে নেই। শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ দানের জন্য আমরা এখনও বেঁচে আছি। ঈশ্বরের ভালোবাসা এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ। কারণ গালাতীয় 5 অধ্যায়ে আমাদের মাংসের কাজের বর্ণনা করা আছে, বলা আছে বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ইত্যাদি বলা আছে। এই সমস্ত কিছুতে যারা জড়িত তারা স্বর্গরাজ্যের অধিকারী পাইবে না, এটা কিন্তু বলা আছে বাক্যে। তারপরেও আমাদের নিশ্চিত মৃত্যু থেকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহে পবিত্র রক্তের বিনিময়ে মৃত্যুর দাসত্ব থেকে আমাদেরকে তিনি মুক্ত করেছেন। হালেলুয়া, আমেন। তিনি আমাদেরকে মুক্ত করেছেন, নিশ্চিত করেছেন যে আমরা আবার অনন্ত জীবনে আমাদেরকে নিশ্চিত করেছেন, অনন্ত জীবনে যাওয়ার পথ তিনি সুগম করেছেন। আমরা যদি এইভাবে বলি যে তিনি সদ্য কয়েকদিন আগে মৃত্যুকে জয় করেছেন, পুনরুত্থিত হয়েছেন। আমরা পুনরুত্থান পালন করেছি কয়েকদিন আগে মাত্র, এবং তিনি কিছু আদেশ নির্দেশ আমাদের জন্য দিয়ে গেছেন। মথি লিখিত 28 অধ্যায় এখানে এইভাবে লেখা আছে, আর শীঘ্র গিয়া তার শিষ্যদেরকে বলো যে তিনি মৃতগণের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন, এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো আমি তোমাদিগকে বলিলাম। তখন তারা সময়ে মহানদে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তার শিষ্যদের সংবাদ দেওয়ার জন্য দৌড়াইয়া গেলেন। পুনরুত্থানের সময় স্বর্গদূতে এই সাক্ষ্য, এবং এই কি সাক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট দিচ্ছেন মথি 28 অধ্যায়ে 9 পদে। তিনি বলছেন, আমি গালিলে যাচ্ছি, সবাই যেন গালিলে আসে, আমি সেখানে তোমাদের জন্য অপেক্ষা করব। একদম ক্লিয়ার একটা মেসেজ, যেন সবাই গালিলে যায়, সেখানে তার সাথে দেখা হবে, কথা হবে। কিন্তু কি হলো, গালিলে যাওয়ার আগেই আমাদের প্রভু যীশু খ্রিস্টের শিষ্য দল বিভিন্ন জন বিভিন্ন দিকে
ছুটাছুটি করা শুরু করলো। আমরা জানি দুই শিষ্য পথে যাওয়ার সময় প্রভু যীশু খ্রিস্ট তাদের সাথে দেখা দিলেন এবং তারা প্রভু যীশুকে চিনতে পেরে আবার ফিরে আসলেন। ফিরে এসে শিষ্যদের জন্য সেই সাক্ষ্য দিলেন। সাক্ষ্য দেওয়ার পর শিষ্যরা বিশ্বাস করলেন। দেখেন অদ্ভুত একটা ঘটনা। অথচ শিষ্যদের দল মানুষের পরিত্রাণের পরিকল্পনা যা কিছু ঘটবে সেই সমস্ত বর্ণনা অনেক পূর্বেই যিশুর কাছে জেনেছিলেন। যিশু তাদেরকে বলেছিলেন এই ঘটনাগুলো হবে এবং তার এই যে পরিস্থিতির জন্য প্রস্তুত সবাই ছিলেন, শিষ্যরাও ছিলেন প্রস্তুত। ঘটনার চূড়ান্ত মুহূর্তে তাদের অবিশ্বাস হলো, সন্দেহ হলো, এদিক ওদিক ছড়িয়ে পড়ল। আমরা জানি পিতরের ঘটনা। পিতর 3 বার অস্বীকার করেছিলেন এবং সেই দিনই প্রভু যীশু বলেছিলেন তুমি মোড়ক টাকার আগে আমাকে 3 বার অস্বীকার করবে। যে এত পরাক্রম, তারপর সন্দেহ শুরু করলো প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা এবং মানে প্রত্যেকজন 100% শিষ্য যতজন ছিল প্রত্যেককে অবিশ্বাস এবং সন্দেহের মধ্যে ছিলেন। এটা খুবই দুঃখজনক, আমার দৃষ্টিতে খুবই দুঃখজনক। আমার সামনে পরাক্রম হচ্ছে, আমি আবার সেগুলো সন্দেহ করছি, আমি আবার সেগুলো অবিশ্বাস করছি। খুবই দুঃখজনক আমার জন্য। মথিও 28:16 পদে এইভাবে লেখা আছে, পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলে আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। দেখেন প্রভু যীশু খ্রিস্ট সশরীরে উপস্থিত, তারপরে সন্দেহ। প্রণাম করলেন, তারা কিন্তু সবাই প্রণাম করছে, প্রণাম করার পরেও সন্দেহ। প্রভু যীশু খ্রিস্টকে চাক্ষুষ দেখার পরেও সন্দেহ। কি অদ্ভুত! হয়তোবা আমিও করতাম, আমি জানি না। সেই সময় যদি আমি থাকতাম প্রভুর সামনে, হয়তোবা আমিও একই কাজ করতাম। যোহন 11:25 যিশু বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। এই যে সব বাক্য তিনি মৃত্যুর আগেই কিন্তু বলে গেছেন। মরার কোনো প্রশ্ন আসে না, যে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, যদিও মারা যায় কিন্তু জীবিত থাকিবে, আর যারা জীবিত আছে তারা কোনোদিন মরবে না। কি অদ্ভুত একটা সাক্ষ্য, কি একটা অদ্ভুত যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের কর্ম করেছে, আমাদের জন্য করেছেন এই সমস্ত কিছু। 3 বছর পরাক্রম কার্য, ঐশ্য শিক্ষা শিষ্যদের জন্য দিয়েছেন। অদ্ভুতভাবে শিষ্যরা ভুলে গেলেন, সমস্ত পরাক্রম ভুলে গেলেন। এত মৃতকে জীবন দেওয়া থেকে শুরু করে যে সমস্ত ধরনের যে জন্মান্ধ তাকে চক্ষু দিলেন, এই সমস্ত পরাক্রম শিষ্যরা ভুলে গেলেন অবিশ্বাস আর সন্দেহর মাঝখানে। আপনি চিন্তা করেন, জীবন দশায় আপনার ঘনিষ্ঠজন যখন আপনাকে অবিশ্বাস ও সন্দেহ করে, সেই মুহূর্ত আপনার জীবনের জন্য চরম বিষাদের। আমরা জানি যে কেউ যদি, আপনার প্রিয়জন যদি আপনাকে সন্দেহ করে, জানি না প্রভু যীশু খ্রিস্ট এত কষ্টের মধ্যেও তিনি আমাদের বারবার শিষ্যদের কাছে এসেছিলেন। মার্ক তার 16:11 পদে এইভাবে লেখা আছে, যখন তারা শুনিলেন যে তিনি জীবিত আছেন ও তাহাকে দর্শন দিয়েছেন, তখন অবিশ্বাস করিলেন। অদ্ভুত লাগছে এই অবিশ্বাসের দুলকি চাল এবং সন্দেহ। আবার প্রভু দেখা দিলেন এবং প্রভুর কি ধৈর্য চিন্তা করেন। আমি মাঝে মাঝে এই চিন্তা করে বেকুল হয়ে যাই যে আসলে প্রভু যীশু কি পরিমাণ ধৈর্য তার শিষ্যদের জন্য তিনি দেখিয়েছেন, কি পরিমাণ ভালোবাসা। বারবার প্রভুকে ডিনাই করছে, বারবার প্রভুকে ছেড়ে চলে যাচ্ছে, বারবার প্রভুকে অস্বীকার করছে। প্রভু বারবার ফিরে আসছেন, বারবার ফিরে আসছেন। মার্ক তার 16:12 পদে লেখা আছে, তৎপরে 2 জন সে পল্লীগ্রামে যাওয়ার ঘটনা আমরা জানি এবং তারা এসে বলল, সেখানেও অবিশ্বাস। তারপর যদি দেখি মার্ক 16:12 পদে, সেখানেও এই বর্ণনা করা আছে, আবার প্রভু দেখা দিলেন। অবিশ্বাসের পর অবিশ্বাস,
সন্দেহের পর সন্দেহ, প্রভু বারবার এসে দেখা দিলেন, শিষ্যদের কাজ বুঝিয়ে দিলেন। এইভাবে যে কতবার প্রভু যীশু আসলেন বাইবেলে যদিও লেখা নেই, কিন্তু স্পষ্ট বলা আছে 512 জনের সাথে তিনি দেখা করেছিলেন, দেখা দিয়েছিলেন। এটা স্পষ্ট, 512 জনের সাথে প্রভু যীশু খ্রিস্ট কতবার দেখা দিয়েছেন আমরা বর্ণনা যদিও বাইবেলে নাই, তো আমরা বুঝতে পারি 512 বারের জন্য একবার করে যদি আসে, 512 বার। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, শিষ্যদের কাজ তিনি বুঝিয়ে দিলেন, বারবার ফিরে আসলেন, বুঝিয়ে দিলেন, শিক্ষাও দিলেন, ক্ষমতা সহ তিনি শিক্ষা দিলেন, ক্ষমতাও দিলেন তিনি। মার্কে লেখা আছে 15-তে, আর তিনি তাহাদেরকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে ও বাপ্তায়জিত হয় সে পরিত্রাণ পাইবে। এবং বলা আছে শেষে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্ন তাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে। মানে ক্ষমতা, দেখেন ক্ষমতা দিয়ে দিল অলরেডি। তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে, একদম পাওয়ারফুল করে দিচ্ছে মানুষকে। এবং তারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু প্রাণ পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। কি পাওয়ার দেখেন! আপনার পৃথিবীর কোনো বস্তু, কোনো পদার্থ, কোনো বিষ আপনাকে হত্যা করতে পারবে না। এবং পীড়িতদের উপর হস্তার্পণ করলে বলা হচ্ছে সুস্থ হবে। সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এবং সমস্ত ক্ষমতা দিয়ে শিষ্যদেরকে কাজে পাঠিয়েছেন এবং গঠন করেছেন। এবং লোক লিখিত সুসমাচারে সেই যে অবিশ্বাস, বিশ্বাস, এই সমস্ত কিছুর বর্ণনা সেখানেও লেখা আছে। মার্ক যেমন লেখা আছে, মথিতেও ঠিক তদ্রূপ সেই বিষয়গুলো লেখা আছে। আর প্রভু যীশু খ্রিস্ট বারবার দেখা দিলেন, বারবার দেখা দিলেন। যোহনেও ঠিক তদ্রূপ। যোহন 20:1 এইভাবে লেখা আছে, সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে থাকিতে মগদলিনী মরিয়মের সেই ঘটনা আমরা জানি, পাথর সরানো গিয়েছে। এই সমস্ত ঘটনার পরেও দেখেন অবিশ্বাস, কয়েক মুহূর্তের মধ্যে অবিশ্বাস, কোনো সাক্ষ্যই তারা বিশ্বাস করছিল না। প্রভু যীশু এর জন্য নিজে দেখা দিলেন। অথচ প্রভু যীশু খ্রিস্টের থাকার কথা গালিলে, তাদের অপেক্ষায় থাকার কথা গালিলে, কিন্তু তিনি বারবার ফিরে আসছেন, বারবার দেখা দিচ্ছেন। কেন? সমস্ত ক্ষমতা দেখেন, যোহন 20:19 প্রভু যীশু খ্রিস্ট এইভাবে দেখা দিলেন। সেদিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদীদের ভয়ের উদ্ধত ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিকে কহিলেন, শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিকে আপনার 2 হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। যখন যীশু আবার তাহাদিকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতর যেমন আমাকে প্রেম করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদের, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদেরকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আমেন। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হবে, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। কে পাপ ক্ষমা করতে পারে? একমাত্র ঈশ্বর, শাস্ত্রানুসার। আজকে কে পাপ ক্ষমা করতে পারে? মানুষ। প্রভু যীশু খ্রিস্ট সেই ক্ষমতা এখানে দিয়েছেন। বলা আছে, তোমরা যাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইবে। কি পাওয়ার! ঈশ্বরের যা যা পাওয়ার প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন, ঠিক সেই শক্তি আপনাকে আমাকে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। বলছে যাদের পাপ রাখবো, আমরা যাদের পাপ ক্ষমা করব না তাদেরকে প্রভু যীশু ক্ষমা করবেন না। অদ্ভুত! যেন আমি কারো পাপ ক্ষমা না করি, এরকম পরিস্থিতি যেন না হয় আমার জীবনে। আমি যেন প্রত্যেকজনের পাপ ক্ষমা করার সেই মানসিকতা যেন আমার আসে। কিন্তু এই সমস্ত সত্ত্বেও দেখেন শিষ্যরা বারবার প্রভুকে অস্বীকার করছে।
সেই সমস্ত ক্ষমতা দিয়ে জগতে প্রেরণ করলেন। রাজত্ব, জগতের উপরে যে রাজত্ব করার অধিকার আমাদেরকে, শিষ্যদেরকে দিলেন। কিন্তু শিষ্য দল তা অবিশ্বাস করলেন, সন্দেহ করলেন। আপনি কি সন্দেহ থেকে বেরোতে পেরেছেন? যোহন 20 অধ্যায় যিশু যখন আসছিলেন তখন থমার বিষয় দেখেন। তিনি বললেন যে আমি বিশ্বাস করি না যতক্ষণ আমি আঙ্গুল না দেই তার কুক্ষি দেশে। প্রভু যিশু আসলেন এবং বললেন, থমা, আমার কুক্ষি দেশে তুমি এই তোমার অঙ্গুলি দাও। আমরা জানি ঘটনাগুলো। এবং থমা বললেন যে আমার ঈশ্বর, আমার প্রভু। অবিশ্বাস করলেন। এবং ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে অবিশ্বাসী হয়েও না, বিশ্বাসী হও। প্রভু যীশু খ্রিস্ট বলছেন। আজকে আমার আপনার ভূমিকা কি সেই থমার মতো কিনা? যীশু স্বর্গারোহণ করার পর পিতর আবার মাছ শিকারে চলে গেলেন। কি অদ্ভুত একটা ঘটনা! তারা হয়তো পিতর ভেবেছিলেন যে অধ্যায় শেষ, প্রভু যীশু খ্রিস্ট চলে গেছেন, আর আসবেন না। এই চলো আমি মাছ ধরতে গেলাম, কারা কারা যাবা, এরকম একটা পরিস্থিতি। এবং সেখানে যোহন, তিমথিও, আপনার থমা, এরা কিন্তু যুক্ত ছিল। তারা কিন্তু সবাই সেই পিতরের পিছন মাছ ধরতে গেল। সারা রাত পরিশ্রম করে কোনো লাভ হলো না। সকালে প্রভু যীশু খ্রিস্ট আসলেন এবং কুলে থেকে তাদেরকে ডাকলেন। আমরা এই ঘটনা জানি। বারবার শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টকে ছেড়ে গেছে। আমার প্রভু দেখেন, আমার প্রভুর যে মানে তার যে ভূমিকা, আমার প্রভু তার সমস্ত গৌরব শ্লাঘা ফেলে তিনি নম্রতায় বারবার শিষ্যদের সংগঠিত করার কাজ করলেন। নাছর বান্দা ভাবে তাদের সাথে যোগাযোগ করলেন। তিনি তাদেরকে আবার ডেকে ডেকে নিয়ে আসলেন। অথচ অন্যের ঈশ্বর যদি, আমাদের ঈশ্বর আর অন্য ঈশ্বর যদি আমরা দেখেন, অন্যদের ঈশ্বরের কাছে যেতে হয়, না গেলে কাজ হয় না। কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের প্রভু আমাদের কাছে আসেন। কি অদ্ভুত! তার যে গৌরব, তার যে সম্মান সমস্ত ঝেড়ে ফেলে আমাদেরকে তিনি সংগ্রহ করার জন্য আসেন। কি অদ্ভুত একটা বিষয়! শত মন্দতার মাঝেও তিনি শিষ্যদের ছাড়েননি। শত মন্দ চিন্তার মাঝেও শিষ্যদেরকে তিনি ফেলে দেননি। পোলের সাথেও প্রভু যীশু খ্রিস্ট দেখেন কি সুন্দর আচরণ করেছেন। পৌল এত অত্যাচার করলেন প্রভু যীশু খ্রিস্টকে, কিন্তু পৌলকে তিনি বুকে টেনে নিলেন। পৌলকে সুসমাচার প্রচারের বড় দায়িত্ব দিলেন। কি অদ্ভুত একটা বিষয়! এত মন্দ মানুষ আমরা হয়তো বা ফিরেও দেখতাম না। এবং যদি শাস্ত্রদিক, অনেক শিষ্য পৌলের নাম শুনেই ভীত হয়েছিল, পৌলকে বিশ্বাস করেইনি। কিন্তু প্রভু যীশু বিশ্বাস করেছে, প্রভু যীশু তাকে মনোনীত করেছিলেন। সে পৌল আজ সাক্ষ্য দিচ্ছেন, প্রভু 512 জনের সাথে দেখা দিয়েছেন। শাস্ত্র অনুসারে শিষ্যদের দল প্রভুকে বারবার অবিশ্বাস করেছেন, সন্দেহ করেছেন। এই কারণ 512 জনকে বারবার প্রভু যীশু খ্রিস্ট দেখা দিয়েছেন এবং দেখা দেওয়ার প্রয়োজন হয়েছে, সৃষ্টি করেছে। শিষ্যরা বারবার প্রভু যীশুকে আসতে বাধ্য করেছে, কারণ তাদের অবিশ্বাস এবং সন্দেহ। আজ হয়তোবা আমিও বারবার প্রভুকে আসতে বাধ্য করছি। প্রভু যীশু খ্রিস্টের সাথে আমার যে চুক্তি, তা আমি ভুলে যাচ্ছি। প্রভু যীশু খ্রিস্টের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব হয়তোবা আমি ভুলে যাচ্ছি। অবিশ্বাস করছি, সন্দেহ করছি। আমার জন্য যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, সেই ক্ষমতা আমি সঠিকভাবে জানি না, আমি কার্যকর করতে পারছি না। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট বারবার বলছেন মন ফেরাও, কিন্তু আমি এখনো মন ফেরাতে পারছি না। প্রভু যীশু খ্রিস্ট পাপ করিও না, তিনি সেই নারীকেও বলেছিলেন যে বেশ্যা ক্রিয়ায় ধরা পড়েছিলেন।
পাপ আর করিও না। কিন্তু বারবার আমরা পাপ করছি, অবাধ্যতা। তার ফল কিন্তু যেরেমিয়া 13 অধ্যায়ে 16 লেখা আছে, তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার করো, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন, আর তিমিরাচ্ছন্ন পর্বতমালায় তোমাদের চরণে ওছট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যু ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকার স্বরূপ করিবেন। ওয়ার্নিং কিন্তু দেওয়া আছে আমাদের জন্য। এবং 23 বলা আছে, কুশীয় মানে কালো ত্বকের যারা অধিকারী, বলছে কুশীয় কি আপন ত্বক মানে নিজের চামড়া, কিংবা চিতাবাঘ কি আপন চিত্র বিচিত্র পরিবর্তন করিতে পারে? না, এটা সম্ভব না, কোনোদিন না। যদি সম্ভব না হয়, যেরমীয় ভাববাদের কাছে ঈশ্বর বলছে, তাহা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরাও সৎকর্ম করিতে পারিবে। আমেন। এর থেকে বড় আমাদের পক্ষে ঈশ্বরের কথা আর হইতে পারে না। কি অদ্ভুত কথা তিনি বলছেন যে কালো মানুষের রং যেভাবে চেঞ্জ করা যায় না, চিতাবাঘের কালার যেভাবে চেঞ্জ করা যায় না, তদ্রূপ তোমার ভালোবাসা তুমি চেঞ্জ করতে পারো না। হালেলুয়া। কৈফা, যাকে আমরা পিতর বলি, তিনি ফিরে এসেছিলেন, শেষ পর্যন্ত ফিরতে বাধ্য হয়েছিলেন। যোহন, মত্তথিও এবং যতজন শিষ্য আছে 500 জনেরও অধিক, সে 512 জন ফিরতে বাধ্য হয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে ফিরিয়ে এনেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন, কাজ করার জন্য নির্দিষ্ট কিছু কথা বলেছিলেন। প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 5 পদে লেখা আছে, যীশু সেদিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিতকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। সেই দিন পর্যন্ত তিনি শিষ্যদের জন্য শিক্ষা ট্রেনিং 3 বছর তো কন্টিনিউ দেওয়া হয়েছে। তারপর তার পুনরুত্থানের পরেও শিক্ষা তিনি অফ করেননি। কি ধৈর্য শিষ্য গঠনে প্রভু যীশু খ্রিস্ট, কি বর্ণনা করার ভাষা আমার নাই। এত ধৈর্য প্রভু যীশু খ্রিস্টের, এত গুড কমিউনিকেশন, এত রিলেশনশিপ আমরা মানুষ হয়তো বা করতে পারতাম না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্য গঠনে কেন তিনি এত সময় ব্যয় করে, এত তার সম্মান অক্ষুণ্ণ, তার সম্মান চিন্তা না করে তিনি বারবার ফিরে এসেছেন? কেননা আমাদের জন্য তিনি দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের কিছু দায়িত্ব আছে যা তিনি করতে আমাদেরকে বলছেন। কারণ আপনার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকেই সে দায় নিতে হবে, আপনাকেই বিশ্বাস করতে হবে। অন্য কারো বিশ্বাসে আপনি মুক্ত হইতে পারেন না। এর জন্য আমাদেরকে পৃথিবীতে কাজ করতে হবে। আমেন। কিন্তু আমরা করছি কিনা? প্রভু যীশু খ্রিস্ট যে বারবার ফিরে আসছেন, প্রভু যীশু খ্রিস্ট যে এতবার অবিশ্বাস সন্দেহের মাঝখান থেকে বের করে নিয়ে আসছেন, আমাদেরকেও সেই দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু নিজে সে কাজ করে গেছেন। আমাদের কি কোনো শিষ্য আছে কিনা? আমার কি কোনো শিষ্য আছে কিনা? আমি আমার শিষ্যের কাছে এতবার যাচ্ছি কিনা? প্রভু যীশু খ্রিস্ট যতবার গিয়েছিলেন, আমি কি আমার শিষ্যদের কাছে ততবার যাচ্ছি কিনা? আমাদের দায়িত্ব কিন্তু এখন বলি উৎসর্গ করা না বা কোনো কিছু উপহার দেওয়া না, এইগুলো কিন্তু আমাদের আর কাজ নাই, সেইগুলো সমাপ্ত হইল। তো আমাদের কাজ এখন শিষ্য গঠন করা। মথি 28 অধ্যায় 18 থেকে 20 স্পষ্ট লেখা আছে, শিষ্য করার কথা বলা আছে, জয়, গঠন এবং প্রেরণ করার কথা বলা আছে। সে বাক্য পড়ার আর কোনো দরকার নেই, আমরা সবাই জানি। এখানে বলা আছে, যদি আমি তারপরে পাঠ করছি 17 থেকে 20 পর্যন্ত, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। এই চ্যাপ্টার যেন আমাদের জীবন থেকে উঠে যায়। কিন্তু
যেন যুক্ত থাকে। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই লাস্ট যে ওয়ার্ড, এইটাকে আমরা বিশ্বাস করি কিনা? আমি বিশ্বাস করি কিনা যে প্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন? অনেক সময় কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা অনেক সময় নিজের উপর ডিপেন্ড করি। অনেক সময় দেখা যায় যে আমাদের যে কালচার কারণের, যে কারোর জন্য যদি খাবার দিয়ে পাঠানো হয় বাটিতে বা টিফিন কেরিয়াতে, সেই উপরে কিন্তু একটা রসুন বা কলা দিয়ে পাঠানো হয়। আমার সাথে যদি প্রভু যীশু খ্রিস্ট থেকেই থাকেন এবং যুগান্ত পর্যন্ত প্রতিদিন যদি থাকেন, তা আমার রসুন আর কয়লা সেখানে প্রয়োজন কেন? এইভাবে কি আমি প্রভু যীশু খ্রিস্টের অবমাননা করছি না? খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে সন্দেহ করছি। আমরা বিভিন্নভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে কিন্তু সন্দেহ করছি, কিন্তু আমরা কাজ করছি কিনা? সন্দেহ থেকে বেরোনো আমাদের খুবই খুবই প্রয়োজন। যখনই আমরা সন্দেহ করি তখনই তিনি আমাদের দেখা দেন। বর্তমানেও দেখা দিচ্ছেন তিনি। কারণ একটাই কাজ, সুসমাচার করা লাগবে, করতে হবে, বাধ্য আমরা। এটা আজ্ঞা। শিষ্য গঠন করা, বাপ্তায়িত করা, শিক্ষা দেওয়া, একজন ফলবান খ্রিস্টান হওয়া, আমরাও আমাদের জন্য এটা আদেশ, বাধ্যতামূলক। কোনো ধরনের উৎসর্গ আমাদের আর প্রয়োজন নাই। রক্তসেচন অলরেডি কমপ্লিট, আর দরকার নেই রক্তসেচন। কিন্তু আমরা জগতের চিন্তা ঝেড়ে প্রভুর কাছে আসতে পারছি কিনা? শিষ্য গঠন করতে পারছি কিনা? আমাদের জীবনের কোনো শিষ্য আছে কিনা? শিষ্য যদি না থাকে, খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আপনি ফলবান গাছ নন। প্রেরিত 1:6 অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? আমাদের চিন্তা হলো এরকম, আমরা জগতের চিন্তা করি, প্রভুর রাজ্যের চিন্তা আর করি না। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কবে এই জগতের চিন্তা ছেড়ে প্রভুর আদেশ পালনে সচেষ্ট হব? আমাদের শিষ্য থাকবে, শিষ্য দলের জন্য পরিচর্যা থাকবে, সুসমাচার থাকবে, শিক্ষা দেওয়া থাকবে। সেগুলো কখন আমরা করব? আমরা কি করছি কিনা? প্রেরিত 10 অধ্যায় তিনি 1:8 স্পষ্ট করে বলছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম, সমুদয় জিহুদিয়া, সমরিয়া দেশ ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হইবে। তিনি কিন্তু পবিত্র আত্মা অলরেডি পাঠিয়ে দিয়েছেন 50 সপ্তমীর দিনে। আমাদের মাঝে কিন্তু পবিত্র আত্মা আছে, কিন্তু আমরা করছি কিনা? আমাদের অপেক্ষার আর দরকার নেই। পিতরদের দরকার ছিল, কিন্তু আমাদের অপেক্ষার আর দরকার নেই। অলরেডি পবিত্র আত্মা আমাদের মাঝে আছে। যখন আপনি বিশ্বাসী হয়েছেন, তখনই পবিত্র আত্মা আপনার মাঝে আছে। কিন্তু আমরা এই দায়িত্ব পালন করছি কিনা? আর শিষ্যরা বাধ্যতায় মন ফিরে প্রার্থনায় নিবিষ্ট থাকলেন, যেন প্রভু নিরূপিত দিন আত্মায় পূর্ণ হতে পারেন। কিন্তু আমি নিজের জন্য নিজেকে প্রস্তুত করছি কিনা আত্মার জন্য? এই হৃদয়ে আত্মা গ্রহণ করার প্রস্তুতি আমি নিচ্ছি কিনা? খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, এইভাবে প্রতি বছর প্রভু আমাকে তার কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে রাখেন। স্বর্গের ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেন, তিনি দেখা দেন, শিক্ষা দেন। কিন্তু আমি আমার উপর অর্পিত দায়িত্ব, প্রভুর দেওয়া ক্ষমতা সঠিকভাবে জানি না। কারণ আমি ভীত, শঙ্কিত, জগৎকে ভয় পাই, মানুষের কথায় ভয় পাই, এবং মানুষের দৃষ্টির সীমানার বাইরে আমি যেতে পারি না। প্রভুর দেওয়া ক্ষমতায় সন্দেহ করি। রোগী সুস্থতার প্রার্থনা করে সন্দেহ করি সুস্থ হবে কিনা।
সমস্ত প্রার্থনা উৎসর্গের পর এক গাদা অবিশ্বাস আর সন্দেহ আমাকে গ্রাস করে। আমি ক্ষীণ হয়ে পড়ি প্রতিদিন আর ভাবি আমি প্রভুকে ডাকি, কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। কারণ আমার মনে অবিশ্বাস এবং সন্দেহ এবং অবিশ্বাস নিয়ে কখনো প্রার্থনার উত্তর পাওয়া যায় না। শিষ্য গঠনের কাজ করা অসম্ভব, কারণ মানুষকে জয় করা খুব সহজ কাজ না। প্রভু দেখেন বারবার ফিরে এসেছেন। আমাদেরকেও শিষ্য গঠন করার জন্য বারবার যেতে হবে। একবার দুইবার গিয়ে হয়তো আপনি অপদস্থ হবেন, অপমানিত হবেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মতো সমস্ত শ্লাঘা বিসর্জন দিয়ে বারবার সেখানে যেতে হবে। আর কতবার ডাকলে আমাদের মনের সন্দেহ দূর হবে? আমার মনের সন্দেহ দূর হবে? প্রশ্ন করি। আর কতবার আমার জন্য তিনি একই শিক্ষা দেবেন? আপনার জন্য কতবার শিক্ষা দেবেন? আর কতবার দেখা দিলে আমি তাকে বিশ্বাস করব? আর কতবার প্রভু যীশু আসবেন আমাদের কাছে? আপনি কি প্রভুর ডাক শুনতে পান? মহান আদেশ বাস্তবায়নের জন্য আপনি কি প্রস্তুত? আপনি সুসমাচার কি করেন? আপনার নিজের ক্ষমতা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? প্রশ্ন। একটাই কাজ আমাদের, সুসমাচার প্রচার, শিষ্য গঠন, বাপ্তায়িত করা, শিক্ষা দেওয়া এবং একজন ফলবান খ্রিস্টান হওয়া। শিষ্য থাকা মানেই আপনি একজন ফলবান খ্রিস্টান। প্রভু শিখিয়েছেন শিষ্যদের অবহেলা ও শিষ্যদের অবহেলা সত্ত্বেও তাদের সংগঠন করতে হবে। হয়তো শিষ্যরা আপনাকে মূল্যায়ন করবে না, আপনার কাছ থেকে দূরে থাকতে যাবে, কিন্তু আপনাকে তাদের কাছে যেতে হবে। কেউ আসবে না আপনার কাছে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতে হবে, বিপদে পাশে দাঁড়াতে হবে, শিষ্য গঠন করতে হবে। এটাই আমাদের একমাত্র কাজ। আপনি কি প্রস্তুত প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে? ঠিক তার মতো শিষ্যদেরকে জয়, গঠন ও প্রেরণ করতে? শেষে আবারও প্রশ্ন করি, আপনার কি কোনো শিষ্য আছে? যদি না থাকে, আসুন আজকে থেকে শিষ্য গঠনের কাজ শুরু করি। সিদ্ধান্ত আপনার। আপনি কি বাধ্য থাকবেন? প্রভুকে বারবার আসতে বাধ্য করবেন, নাকি আপনার উপরে অর্পিত কাজ করবেন? আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, প্রভু, আমরা অবাধ্য এবং আমাদের কোনো ধার্মিকতা নাই, আমরা স্বীকার করি, এবং আমাদের জন্য যে দায়িত্ব আমরা সঠিক পালন করি না। তাই প্রভু, আরেকটি বার তোমার কাছে আমরা আজকে শক্তি যাচনা করি। পবিত্র আত্মার শক্তি তুমি আমাদেরকে দান করো, আমাদের জীবনে বহমান করো, যেন আমরা তোমার এই আদেশ পালন করার মতো যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারি। কেননা যত ধরনের ট্রেনিং, যত ধরনের শিক্ষা, কোনো লাভ নাই যদি আত্মার পরিচালনা আমাদের জীবনে না থাকে। প্রভু, তুমি আমাদেরকে আত্মার পরিচালনা দান করো। এই মুহূর্তে আমাদের সমস্ত অন্যায় আমরা স্বীকার করছি, দুর্বলতা স্বীকার করছি। আমাদের সঙ্গে থাকো, ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে। আমেন। Amen.